হ্যালো স্টুডেন্টস, আজকে ওয়েবারের কর্তৃত্ব সম্পর্কে আলোচনা করব। তো ওয়েবারের যে কর্তৃত্ব, এটা বিশ্লেষণ করতে গিয়ে অর্থাৎ স্তরবিন্যাসের একটা মাত্রা হিসেবে ক্ষমতার বিশ্লেষণ করতে গিয়ে ওয়েবারের ক্ষমতার বৈধতা সম্পর্কে চিন্তাভাবনা তিনি শুরু করেন। ওয়েবারের মতে ক্ষমতা মানেই কর্তৃত্ব নয়, ক্ষমতার মধ্যে একটা কার্যকরী প্রয়োগ থাকে, কিন্তু তার মধ্যে বৈধতার না থাকলে সেটা কর্তৃত্বে পরিণত হয় না। অর্থাৎ ক্ষমতা বা ক্ষমতার বাস্তব প্রয়োগ যে মুহূর্তে বৈধতাযুক্ত হয় তখনই সেটা কিন্তু কর্তৃত্ব হয়ে গেল। সেদিক থেকে বলা যায় যে কোনো এক ব্যক্তি রাজনৈতিকভাবে বা দলীয়ভাবে এমন অবস্থা থাকেন যার সাহায্যে সে ক্ষমতা প্রয়োগ করতে পারেন এবং আনুষ্ঠানিকভাবে পদাধিকারীদের প্রভাবিত করতে পারেন, কিন্তু আইনি দৃষ্টিভঙ্গিতে সে কর্তৃত্ব বহুজন ভোগ করতে পারেন না বা বহুজন ভোগ করেন না। আদেশ দেওয়ার ক্ষমতা বৈধতা অর্জন করলে সেটা কর্তৃত্বের আকার নেয়। এই কর্তৃত্ব সম্পর্কে বলি, কর্তৃত্ব হচ্ছে 3 প্রকারের। এই কর্তৃত্বগুলো 3 প্রকারের হলো, অর্থাৎ কর্তৃত্ব সম্পর্কে যেটা বলছি, 1 হচ্ছে ঐতিহ্য নির্ভর কর্তৃত্ব, 2 হচ্ছে অসাধারণ ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্ব, আর 3 হচ্ছে আইন নির্ভর ও যুক্তিসিদ্ধ কর্তৃত্ব। এবারে এই যে ঐতিহ্য নির্ভর কর্তৃত্ব বা এই যে 3টে কর্তৃত্ব বলা হয়েছে সেই সম্পর্কে যদি আলোচনা করি তাহলে বলতে হবে, প্রথমে ঐতিহ্য নির্ভর কর্তৃত্বের প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে হলে সাধারণভাবে কর্তৃত্ব তখনই ঐতিহ্য নির্ভর হয় যখন সেটা চিরকাল বৈধ হিসাবে পরিগণিত হয়েছে এবং প্রাচীনকাল থেকে বা পূর্বপুরুষদের সময় থেকে সে কর্তৃত্বের অস্তিত্ব আছে। ওইবার এই ধরনের কর্তৃত্বে বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন। এর খুবই পরিচিত একটা উদাহরণ হলো পিতৃতান্ত্রিকতা। এর উপাদান হলো পরিবারের মধ্যে পিতা, স্বামী এবং বয়স্ক মানুষদের কর্তৃত্ব, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এরাই ভোগ করেন। এছাড়া অন্য উদাহরণ হিসেবে হচ্ছে প্রভু ও দাসদের সম্পর্ক, রাজার উপর প্রজার অধিকার। ঐতিহ্যগত কর্তৃত্বের ক্ষেত্রে প্রথার ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ প্রথাকে সাধারণভাবে পবিত্র বলে গণ্য করা হয়। আবার এবার এটাও মনে করেছিলেন যে মধ্যযুগের সমাজে যখন যুক্তি বিজ্ঞান ততটা ছিল না তখন কিন্তু ঐতিহ্যগত কর্তৃত্ব সমাজকে চালনা করত। তা এবারে হচ্ছে ব্যক্তিত্ব কেন্দ্রিক কর্তৃত্ব। অসাধারণ ব্যক্তিত্ব বা ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্বের মধ্যে সাংগঠনিক এবং সমষ্টিগত উপাদান বিশেষ কিছুই থাকে না। একজন ব্যক্তির গুণাবলী ব্যক্তিত্ব সবাইকে দিয়ে কাজ করানো বিশেষ ক্ষমতা প্রভৃতিকে ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্ব বলা হয়ে থাকে। আচ্ছা, এইভাবেই কিন্তু আজকের এই আলোচনা হচ্ছে। এটা তোমাদের দিয়ে দিচ্ছি, সেটাকে তোমরা ভালোভাবে পড়ে নিও। দেখো, এরপরে আসছি আইন নির্ভর ও যুক্তিসিদ্ধ কর্তৃত্ব। আইন নির্ভর ও যুক্তিসিদ্ধ কর্তৃত্ব আইনের শাসন মান্য করে বা তার প্রতি আনুগত্য দেখিয়ে চলার উপরেই নির্ভরশীল। এখানে অনুগতজনেরা শাসন মেনে চলে কারণ তারা বৈধ মনে করে এমন ধরনের বিমুক্ত নিয়ম অনুসারে আদেশ জারি করা হয়। এইভাবে তোমাদের এটা দিয়ে দিলাম, সেটা তোমরা দেবে। আর শ্রেণী বিভাজন এবং 3 ধরনের সমাজ হিসাবে দেখো, এই 3 ধরনের সমাজ হচ্ছে গতানুগতিক, আমলাতান্ত্রিক আর অসাধারণ ব্যক্তিকেন্দ্রিক সমাজ। তো এইভাবেই আজকে আলোচনা করলাম। এটা হলো এবারে কর্তৃত্ব তত্ত্ব